সমস্যাটা কোথায় আপনার? সব সময় কেন আপনি আমার সাথে এরকম করেন? সেদিন এক কোথাকার কি আসছে, আজকে আরেকটা কোন পিকুলিয়ার কোথাকার কি আসছে। পিকুলিয়ার কি? পিকুলিয়ার কি? ও জন্ম হবার পর নার্সের কানে আঙুল ধরে ভেবেছিল যে ছেলে হয়েছে, তাই না? এই যে মেয়ে, কি নাম জানো তোমার? মিশু। মিশু, তুমি মাছ খেলে না কেন? মাছ আমি খাই না। কি বললে? মাছ খাও না? মাছে ভাতে বাঙালি আর তুমি মাছ খাও না? আঙ্কেল, ওর আসলে মাছে প্রচন্ড অ্যালার্জি আছে, সেই জন্য খাই। বুঝেছি, যেটা পছন্দ হয় না সেটাতে অ্যালার্জি আছে। ইয়াং জেনারেশনের এই অসুবিধা। তুমি খাও তো মাছ? না, আমারও খুব একটা ভালো লাগে না। ও, দেখা যাবে কি অ্যালার্জি আছে। বাদ দাও তো, দুধটুকু খেয়ে নাও। দুধ খেলে যেমন এনার্জি বাড়ে, তেমন শরীর স্বাস্থ্য ভালো হয়, খুব ভালো হয়। দুধটা খেয়ে নাও। দুধ খাও খাও। খেয়ে নাও। দুধ খাও। দুধ খেলে এনার্জি বাড়ে, রাত্রে সুন্দর ঘুম হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়। খেয়ে নাও। খাও জান, দুধ খাও। তুমি খাও। হ্যাঁ, এই তো আমি তো খাচ্ছি। খাও। আমি একদম। হ্যাঁ, তুমিও খেয়ে ফেলো। আন্টি আমি দুধ খাই না। কি বললে? দুধ খাও না? কিছুক্ষণ আগে বললে মাছ খাও না, মাছে অ্যালার্জি, এখন বলছো দুধ খাও না। খাওটা কি শুনে? গরু মাংস। গরুর মাংস? খাই যাবে। জান একটু কেন? দুধ খাই না। সবটা খেয়ে তোমার ইচ্ছা হলো তুমি খাও না। আঙ্কেল বলছে অর্ধেক খাও, পটা খাও। খাচ্ছে। এই বাহ, ঠিকই। জান কি হলো? আরে এ কি বমি করছে কেন? কয় মাস? 2 মাস। মাছে অ্যালার্জি, বমি করছে। আমার তো না, সামথিং রং সামহ্যার। হয়তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি সর্বনাশ! কই গেল? কোথায় গেলে? আঙ্কেল আমি এখানে। কি ব্যাপার, এই অল্পতে হাঁপিয়ে গেলে? হয়েছে কি আঙ্কেল, আপনারা তো ছোটবেলা ভালো মন্দ অনেক কিছু খেয়েছেন, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা আম, আর আমরা তো এখন ওই ফরমালিন আর কার্বাইড যুক্ত খাবার খেতে খেতে একটু কিঞ্চিত হাঁপিয়ে যাচ্ছে আর কি। হয়েছে, এসব লেম এক্সকিউজ দেওয়া চলবে না, বুঝেছো? এখানে যখন এসেছো ঠিক টাইট ফিট হয়ে যেতে হবে। তো তোমরা খেয়েছো আর আমরা এখন খাচ্ছি না? হ্যাঁ, এখন খাচ্ছেন, কিন্তু আপনাদের তো ফাউন্ডেশন যা হবার হয়ে গেছে। আপনাদের ফাউন্ডেশন তো যেরকম ফাউন্ডেশন না, এমন পাইলিং হয়েছে, না হলেও আপনাদের 20 তলা হবে, আমাদের তো 3 তলা করতে গেলেই নড়বড় হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি জানো, তোমরা ডিসিপ্লিন লাইফ লিড করো না, বুঝেছো? সত্যি কথা বলতে কি স্যার, ওই আঙ্কেল আমাদের তো যুগ পাল্টিয়েছে না আঙ্কেল। আপনাদের সময় তো কি যুগ ছিল, 10টা বাদ দিয়ে সব কাজ শেষ। আপনাদের টেলিভিশন ডিসেন্টিনা ছিল না, তারপরে ফেসবুক ছিল না, কম্পিউটার ছিল না, চ্যাটিং ছিল না। আমাদের তো এখন সারা রাত অনেকের সাথে হ্যালো জান ভাইয়া। হয়েছে এক্সকিউজ দেখালে, আসলে সেটা না। আসলে হচ্ছে তোমরা ফাঁকি দিয়ে সব কিছু শিখতে চাও। আমাদের সময় আমরা কত লেখাপড়া করেছি, বইয়ের পর বই শেষ করেছি, উপন্যাস পড়েছি, তারপরে বিভিন্ন প্রবন্ধ পড়েছি। কিছু জানো তোমরা? আঙ্কেল ওই আপনাদের মতো যদি আমরা উপন্যাস পড়তে চাই তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। এখন তো জীবনটা অনেক ছোট হয়ে গেছে। সর্বনাশ তো করেই বসেছো, একটু হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছ। তোমার ভবিষ্যৎ জেনারেশন যখন আসবে তখন কি হবে, তোমার চেয়েও তো লুটিয়ে পড়বে দেখছি। না মানে অ্যাকচুয়ালি জেনারেশন টু জেনারেশন
একটা আপগ্রেডেড হবে হয়ে যাবে হ্যাঁ বুঝেছি বুঝেছি, এই একটু আসো আসো, এটা আমি চা তো খাই না। আরে চা না, গায়ের রং কালো হয়ে যাবে। আরে চা না, সব কিছুকে মিলিয়ে ফেলতে হয় না, এটা চিরতার পানি। খাও। চিরতা মানে কি হ্যাঁ, স্যার? চিরতা মানে পরে বোঝাচ্ছি, আগে খাও। ওকে। কি হলো কি হলো, এই জন্যই তো স্বাস্থ্যের এই অবস্থা। মিশু, আরে আন্টি আপনি এত সকালবেলা? তোমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলাম। তুমি কি সুন্দর খোলা বাতাসে হেঁটে হেঁটে বেড়াচ্ছ। হ্যাঁ আন্টি, ওই যে কালকে কিরকম বমি বমি লাগছিল না, মাথা ঘুরাচ্ছিল, এই জন্য ভাবলাম যে সকালবেলা একটু খোলা ছাদে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে, তাই চলে আসছি। খুব ভালো করেছো। এই সময় সকালবেলা ফ্রেশ বাতাসে ঘোরা, একটু হাঁটাহাঁটি করা, এটা খুব ভালো। জানো, আমার যখন এমন হয়েছিল, আমার শাশুড়ি এত খেয়াল করতে আমার দিকে, আমি ঠিক মতো হাঁটাহাঁটি করছি কিনা, খাওয়া দাওয়া করছি কিনা, নিয়ম মতো চলছি কিনা, সমস্ত নিখুঁত করে দেখতো। সাংঘাতিক ভালোবাসতো আমাকে উনি। আপনার শাশুড়ি আপনাকে এত ডমিনেট করতো, মানে এটা তো রীতিমতো টর্চার। আরে না, এটা টর্চার না, আমাকে উনি অত্যন্ত ভালোবাসতেন, যার জন্যে উনি এত খেয়াল করতেন আমার দিকে, এত কেয়ার নিতেন। আমি যখন বমি করি, এই কথা শোনার পরে আমার শ্বশুর খুশির চোটে বাজারে গিয়ে প্রচুর মিষ্টি কিনে নিয়ে এসে পুরো এলাকার লোককে খাইয়েছে, মন ভরে একেবারে। মানে ওনারা কি পাগল? না মানে পাগল মানে হচ্ছে মানে আপনার শরীর খারাপ, বমি করতেছেন, এটা জেনে পুরো এলাকাকে মিষ্টি খাওয়ানোর কি আছে? আরে ওনারা পাগল হবে কেন, আর আমি বা অসুস্থ হবো কেন? তুমি বুঝতে পারছো না? মানে ওনারা, আমি যখন বমি করলাম, আমার শরীরটা যখন একটু খারাপ হলো, তখন ওনারা বুঝতে পারলো যে আমি মা হতে চলেছি, সেজন্য তো খুশির চোটে এরকম করেছিলেন। তাই তাই, হ্যাঁ, মা হতে গেলে তো শ্বশুর শাশুড়ি সবাইকে মিষ্টি খাওয়াবে, ঠিকই আছে ঠিকই আছে। তোমার মা থাকলে, তোমার কাছাকাছি আর কি থাকলে, তোমার মাও খুবই খুশি হতেন, সবাইকে মিষ্টি খাওয়াতেন, এরকম অবস্থায়। দাঁড়ান দাঁড়ান আন্টি, আমার মা কেন মিষ্টি খাওয়াবে বুঝলাম না। তুমি প্রেগনেন্ট না? আন্টি আমি তো প্রেগনেন্ট না, মানে ওই যে রাতে কালকে দুধ খেয়েছিলাম, তো আমার অভ্যাস নাই, তো দুধ খাওয়ার পরে ওই বমি লাগছিল। তুমি প্রেগনেন্ট না? না আন্টি প্রেগনেন্ট না। কিন্তু শিশির যে বললো তুমি 2 মাসের প্রেগনেন্ট। আন্টি ওটা তো আমাদের বিয়ের কথা বলছে, প্রেগন্যান্সি না। জানো আমি কি খুশি হয়েছিলাম প্রেগনেন্ট হওয়ার কথা শুনে। যাকে ঠিক আছে, ছাদে হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করা ভালো। আমি চা বানাই, চা খেতে এসো। হ্যাঁ, খেতে নেমে এসো। জানো, আমরা কাল রাতে যে কথা ভেবেছিলাম একদম ঠিক না। মেয়েটা প্রেগনেন্ট না, শুধু শুধু আমরা কতকে ভেবে বসে আছি। আচ্ছা, তুমি এত ভাবো কেন? ওমা, ভাববো না? কত সুন্দর দুটো ছেলে মেয়ে, কি সুন্দর করে কথা বলে, এত লক্ষ্মী ওরা। তোমার মতো কাঠখোট্টা না, বুঝেছো? ও, আমি কাঠখোট্টা না, ওরা খুব লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, সারাদিন শুয়ে বসে থাকে তো, তাই লক্ষ্মী মনে হয়। ছেলেটা কি নাম জানো, শিশির না ফিশির? ও যখন কথা বলে মনে হয় যেন সাপের মতো মোচড়াচ্ছে। আমার মনে হয় ওর কোনো সমস্যা আছে। আর তুমি যে বিয়ের আগে রাতকানা ছিলে, আমি তো সে কথা কাউকে বলি না। ও, আর আপনি যে মৃগী রোগী ছিলেন সেটা আমি কাউকে বলেছি? আর আগে শোনো, ওদের দুজনকে দেখার পর কি মনে হচ্ছে জানো? আমার জাহিদ আমার কাছে ফিরে এসেছে, আমার যে কি ভালো লাগছে। তোমার তো সব সময় ওরকম মনে হয় জাহিদ ফিরে এসেছে। লোকজন দেখলেই, বিশেষ করে ছেলে মেয়ে দেখলেই মনে হয় যেন ওনার জাহিদ এসেছে। খুব অল্প সময় তুমি না মানুষকে আপন করে নাও, আর সেই সব আপন মানুষগুলো পরে যে তোমাকে আঘাত দেয় সেটা আর বুঝতে পারো না। এত আবেগ ভালো না, বেশি আবেগ হলে সমস্যা হয়, বুঝলে? না না না, বুঝো না কেন, ওরাও তো বাচ্চা, ওদেরকে দেখলেই আবেগে মনটা কেমন জড়িয়ে যায়। আবেগ তো আমার একার না, তোমারও তো আবেগ আছে, মাঝে মাঝে তুমি বলো না? বলি, অনেক দুঃখে বলি। বলে কি লাভ শুনি? আবেগ থাকলেই বাকি, ওরা কি আবেগের দাম দিচ্ছে? আর বেশি আবেগ থাকা ভালো না, বেশি থাকলে সমস্যা হয়। শুধু শুধু ওদের উপরে ক্ষেপে আছো। হয়েছে, খেপবো না, আর কি করবো? যাও।
না চা খাও। আমাকে আন্টি আমি তো চা খাই না, ওই গায়ের রং কালো হয়ে যাবে সেই জন্য চা খাই না। তুমি দেখছি আমার ছেলের মতো। আমার ছেলে সাজিদও একদম চা পছন্দ করে না। সাজিদ? আচ্ছা, সব সময় সাজিদের প্রসঙ্গ টেনে আনো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, আমার ছেলের কথা আমি বলবো না? সাজিদ কে আন্টি? আমার ছেলে কানাডাতে থাকে বউ সহকারে। জানো, আমাদের একটা নাতি আছে, নাম আরহাম, খুব মিষ্টি দেখতে। বাহ, অনেক সুন্দর একটা ফ্যামিলি, ভালো, খুব ভালো। 3 বছর বয়স হলো। আমার ছেলে হায়ার এডুকেশনের জন্য কানাডায় পাঠালাম। পড়াশোনা শেষ করে দেশে আসলো, বলল একটা বাঙালি মেয়েকে ভালোবাসে, পছন্দ করে। বিয়েটাও ঠিক মতো দিতে পারিনি। তারপর একবার দেশে এসেছিল, আর আসেনি। মাঝে মধ্যে ফোন করে খবর নেয়, ভালো আছে জানায়, আর আমরা যে পড়ে আছি তার কোনো খোঁজ খবর নেই। ঢাকায় গেলে নিশ্চয়ই আমরা বাসা ভাড়া নিব না একটা? অবশ্যই আমাদের আলাদা বাসা থাকবে, আমরা সবার সাথে থাকবো নাকি? আমাদের একটা ছোট্ট একটা বাসা থাকবে, ছোট্ট একটা সংসার থাকবে, আমরা আমাদের মতো থাকবো। এই আমার মার সাথে থাকতে পারবে না? আমার মা যদি আমাদের সাথে থাকতে চায় সে থাকবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ এই তোমার মারে বলবা আমারে যেন শাড়ি পরার কথা না বলে। শাড়ি পরতে হবে, রান্না করতে হবে, এইগুলা আমার দ্বারা সম্ভব না। শোনো, মা কিচ্ছু বলবে না, আমার পছন্দই মায়ের পছন্দ। জান, আর রান্না বান্না তো আমি করবো। আর তুমি রান্না করবে কিসের জন্য? বা মাই বা রান্না করবে কিসের জন্য? বাবুর্চি রেখে দিব, আমাকে টাকার অভাব নাকি? আরে বাবুর্চি রেখে দিব, যখন যেটা খাইতে ইচ্ছা হবে খালি বলবা, বাবুর্চি রান্না করে দেবে, শেষ। জান জান, আমাদের ড্রয়িং রুমের পর্দার রংটা আমরা নীল করবো, আর বেডরুমের পর্দার রংটা আমরা করবো পিঙ্ক, আর একটু হালকা ঝালর টালর দেবো। এই টোটাল ডিজাইনটা কিন্তু আমি করবো। তোমার সংসার তুমি সুন্দর করে গুছাবা। আমার একটা প্ল্যান আছে, বুঝছো? আমার এই মোটরসাইকেলটা বিক্রি করে দিয়া ছোট্টখাট্ট সুন্দর একটা গাড়ি কিনবো। খরচ বাড়াবে কেন? আমাদের বাচ্চারা যখন স্কুলে পড়বে তখন কিনে যাবে, তুমি 2 দিনের ব্যবসা করবে, আমি নিয়ে যাবো স্কুলে। হ্যাঁ, সপ্তাহে 4 দিন তুমি নিয়ে যাবা, আর 2 দিন আমি নিয়ে যাওয়া আসা করবো, ঠিক আছে? আমার বাচ্চাটা একদিন স্কুল ছেড়ে কলেজে যাবে না? আচ্ছা, তারপর কি আমাদের বাচ্চাটাকে বিদেশ পাঠিয়ে দেবো? না, আমাদের বাচ্চা কাচ্চারা আমরা কোথাও পাঠাবো না। ওরা দেশে থাকবে, দেশে পড়াশোনা করবে, আমাদের সাথে থাকবে, শেষ। ঠিক আছে? আমি পারবো না। ওয়ালাইকুম সালাম। আপনি এই জায়গায়? আমি যে মানে তুই ওই বাসার থেকে বাইরে এলি, রিক্সা লইলি, রিক্সা লইলে বাস স্ট্যান্ডও আইলি, বাসে উঠলি, আমিও তোর লগে লগে রিক্সা লইলাম, বাস স্ট্যান্ডে আইলাম। কি গেলাম দেশে, কইল এলি, হাঁটতে হাঁটতে তো আবাই গেলাম। বুঝলাম না, আপনি আমার বাসার সামনে গেলেন, আপনি আমার বাসায় যাইতেন,
আমি আদা দেবা না এক কাপ চা খাওয়াইতাম, আপনার তো গলা ভেঙে গেছে, গলাটা ঠিক হয়ে যেত। আর নাহলে আমার ফোন দিতেন, আমি আপনার বাসা যেতাম গা। হ্যাঁ রে, তোর ফোন দিলে পাওয়া যায়? তোকে কেউ ফোন দিলে পাওয়া যায়? তুই একটা, আমি একটা, এ তো খুঁজেই পাওয়া যায় না। তোরা তো নেটওয়ার্কের মধ্যেই থাকস না। আচ্ছা হন, একটা দুর্ঘটনা তো কইরা গেছে গা। দুর্ঘটনা মানে কি দুর্ঘটনা মামা? ওই কি রে, কি বুঝে না? এই তুই বেটা বুঝস না, জানাস না? কি হয়েছে মামা? তুই যদি বাদাম আছে উল্টা খেতে জানতে পারছ না। ওই অ্যাক্টিং করতেছে মামা। হয়েছে কি মামা? মিশুগো আর মিশুর কথা কইেন না, গত 7 দিন ধরে ওরা ফোন দিয়ে যেতেছে, ফোন ধরে না। ইটের চালান আইছে, চালান উড়াইতারতেছি না টাকার লেগে। এই যে অনেক আত্মীয়র বাসায় আইছি, এখান থেকে টাকা লইয়া গিয়ে ইটের চালান উড়াইতেইব আমার। ওই অ্যাক্টিং বন্ধ করেন। বাবা দেখছস কি সুন্দর গল্প। চালান লইব, ওইটার কি আইছে চেক, এসব কি বুংচাং বুঝাস তুই আমারে? মিশু কো এটা ক মামা। মিশু কই আসলে আমি জানি না তো। তুই ঠিক আছে চল না, আপনি আত্মীয়র বাসায় যান। এই তুই এটা কি তোর আত্মীয়র বাসা? চল না, যাই না মামা, দেখে চল। না আত্মীয়র বাসা আমার তো এত কাছের আত্মীয় না মামা, মানে গেলে পরে আবার বাড়ির মানুষ লয়ে গেলে পরে আবার একটু ঝামেলা। আমরা গেটের বাইরে যাইম, ঢুকুম না আমরা ওখানে। তুই কবি যে আমি তোর মামা, সমস্যা কি? চল, আমি তো তোর কাছের না, কিন্তু আমার লগে তো খুব বেশি ক্লোজ। তো চল মামা, আমরা বাইরে জায়গা, ওই সামনে একটা চায়ের দোকান আছে, গলা আর চা এখন খামু না আমরা। চল ভিতরে চা খামু। চল চল হোমমেড চা খামু। চল, বাইরে চা কোন তো পেট খারাপ হবে। চল চল চলেন। মানে যাই ওদিকে মামা। কে ওই বাইতে গেলে সমস্যা কি? চল আমি পরে আরেকদিন আমুনি ওই বাসাতে আমার। সুমন চল না। চল মুরবি মানুষ একটা ইচ্ছা, মনে একটা ইচ্ছা পোষণ করতে যান। আসলে তুই আগে ঢোক, তুই আগে ঢোক, ঢোক ঢোক। চল মুরবি মানুষ তো যান। ওই এদিকে। কি ব্যাপার? উনি কথা বলছে না, তুমি কি দোভাষী নাকি? ওনার গলার সমস্যা আছে। ওই এদিকে। এই শুন, কি ব্যাপার? কি ব্যাপার? তুমি কোথা থেকে এদের নিয়ে এলে? ওই তুই মাথা বাড়ি কর। এই মাথা বাড়ি কর, টুকুর খেলস কেন? মাথা বাড়ি কর। এই তুই এদিকে কাছে। এইভাবে কথা বলছো কেন তুমি? আন্টি জানান কি করছে? এই যে ওই, এই যে শিশির আমার সহসল বোনটারা বাগায় নিয়ে আইছে। একটা দর্জি, ওর কোনো টাকা পয়সা ইনকাম নাই, ওর অলরেডি সিমেন্টের ব্যবসা আছে, বুঝছেন? এই কারণে নিয়ে আইছে দইরা। জিজ্ঞেন কথা সত্যি কিনা? মিশু, কথা সত্যি? না আন্টি সত্যি না, না আঙ্কেল সত্যি না, না। সত্যি না। না 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 না, মিথ্যে কথা। তুই ক সত্যি না মিথ্যা? আমার মাথার জানি কেমন করতেছ। এই উঠ উঠ, ক। না আন্টি, শিশির মিশুরে ভাগায় নাই, মিশু শিশিরে ভাগাইছে। কি আজব কথা। আশ্চর্য, কিছুতে বুঝতে পারছি না। আরে কি, এখন তোমরা কি চাও? আমরা কোনো কিছু না নিয়ে যাবো, মামা জান না। মামা আমি যাব না। না না না, আমি বেঁচে থাকতে আমার জান কেন দিব না? না জান যাবে না, জান জান যাবে না, জান আমারে ধরো না। জান জান যাবে না, জান আমি যাব না। জান যাবে না, না জান আমি যাব না আন্টি। আন্টি আমি জান যাব না। এই হাত দিয়ে কথা বলবেন না। চুপ! জান জান আর এক পায়ে যাবে না। জান আমার বাসা থেকে এভাবে নিয়ে যেতে পারবে না। হাত ছাড়ো বলছি, ছাড়ো বলছি। তোমরা শোনো, বলো, এরা যা বললো সত্যি না মিথ্যা? আঙ্কেল অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা। আঙ্কেল আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমরা আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু কেউ আমাদেরকে বিয়ে দিতে চাচ্ছিল না। এই জন্য আমরা পালাই যেয়ে বিয়ে করছি। পালাই যাওয়ার পর আসলে আর শহরে ঢুকতে পারি না, এই জন্য এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তোমরা বিয়ে করে ফেলেছো? কবুল কবুল বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে। 3 কবুল বলেছি। আর শোনো, ওদের বাবা মাকে এখানে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ওরা যদি কনভিন্সড হয় তখন সব কিছু সেটেল হবে। ঠিক আছে? সুন্দরভাবে ওদেরকে বিদায় করবো। এভাবে টানা হাঁচড়া করে শিক্ষিত ছেলে মেয়েকে এভাবে নিয়ে যেতে পারো না। অসভ্যের মতো চিল্লাচিল্লি করে। যাও। তোর মিশু যা। তোমাকে কতবার বারণ করেছি, হ্যাঁ?
এসব ভালোবাসাবাসি আমার একদম পছন্দ না। একটা অসহায় ছেলে মেয়ে দেখলেই তুমি একবার কাতর হয়ে পড়ো। ওরা তো বাচ্চা মানুষ।